তাড়াতাড়ি যে রেডি হয়ে গেছি, বেরোবো কিনা ভাবছি, নাকি 2 মিনিট বসবো সেটাও ভাবছি। বাপরে, মানে কিছু একটা জিনিস হারিয়ে গেলে ছিল, এখনো তো অনেকখানি আছে জানো তো। আর খারাপ লাগবে না বলো? মা এখন সবে বানাচ্ছে, একটু তো দেরি আছে, সব 9:30 বাজে। ঠিক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাটা এখন সকাল 8:30 করে। আমি ঘুম থেকে উঠে স্নান কমপ্লিট আমার হয়ে গেছে। তো এনিওয়েজ সবে আমি স্নান করে বেরোলাম আর কি। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল সকাল আমার যে কী যোগ চলছে জানি না। কাল সকালবেলা পাখির ঠোকা খেতে খেতে বেঁচে গেলাম, আর আজ সকালবেলা আমি আমার জিনিস হারিয়ে ফেললাম। মানে ঘর থেকে কিভাবে জিনিস হাওয়া হয়ে যায় মানে বুঝতে পারছি না। আমার লিপ বাম যেটা আমি আর কি ডেলি ইউজ করি, সেটা আমি রাতেও ইউজ করি, আর করে আমার ড্রেসিং টেবিলের যেখানে রাখার আমি সেখানেই রাখি। ইভেন সকালবেলা উঠে যখন এখন স্নান করে বেরিয়ে এবার যা করি আর কি, মুখে ক্রিম মেখে একটু লিপ বাম দিই। আমার একটু স্বভাব আছে লিপ বাম মানে আমি শীত গ্রীষ্ম বর্ষা 12-6 মাস লাগাই, সে তোমার সকালে বিকেলে দুপুরে যখন হোক। তো এবার এখন লিপ বাম লাগাতে এসে আমি আর লিপ বামটাকে চোখে দেখতে পাচ্ছি না। আমার এরকম আর কি যে স্টিক যে লিপ বামগুলো হয় সেটা বুঝতেই পারছি না। কাল রাতেও শোয়ার সময় লাগিয়েছিলাম, কিন্তু এখন সে মানে ঘর থেকে তার কোথায় হাত পা গজালো মাথায় আসছে না। না দেয়নি তো গেল কোথায়? তো গড়িয়ে, হ্যাঁ তা গড়িয়ে তো কোথাও পড়েনি। ওই দেখো ওই এই ভেতরে ঢুকে পড়েছে, ওইটার ভেতরে। ওহ বাবা, পাগলা হয়ে গেল মেয়েকে খুঁজতে গিয়ে। হ্যাঁ নিয়ে যাও। তখন থেকে একে খুঁজেই যাচ্ছি সকাল থেকে, এদিক ওদিক সেদিক বহু খুন করার পর ফাইনালি আই গট মাই লিপ বাম ব্যাক। উফ বাপরে, মানে কিছু একটা জিনিস হারিয়ে গেলে ছিল, এখনো তো অনেকখানি আছে জানো তো। হ্যাঁ খারাপ লাগবে না বলো তো? আর ঘর থেকেই বা কোথায় যাবে? এই দেখো কতখানি আছে। ঘর এই দেখো এখনো তো এতটা আছে। নেই করে এই মাসটা কি পরের মাসটাও আই থিঙ্ক হয়ে যাবে। এবার সেই যদি মাঝপথে হাওয়া হয়ে যায় কেমন লাগে বলো? আর এটা আমার খুব ভালো লাগে কারণ এটা টিন্টেড লিপ বাম বলে। আমার আর একটাও লিপ বাম আছে যেটা অলমোস্ট শেষের দিকে, সেটা প্লামের। এটা অলমোস্ট শেষ, প্রায় নেই বলতে গেলে, একদম একটু আছে। তো বাট এটা তো টিন্টেড না, এটা টিন্টেড, তো এই জন্য আমি এটা লাগাতে খুব ভালোবাসি। যাক ফাইনালি পাওয়া গেছে। কী যে রোজ সকালটা আমার সঙ্গে হচ্ছে কি জানি। চা খাওয়া হয়ে গেছে, এবার হচ্ছে আমার মানে অফিস যাওয়ার আগে যেটা খাই আর কি, সেই ব্রেকফাস্ট করার পালা। বাট ব্রেকফাস্ট মা এখন সবে বানাচ্ছে, তো খেতে একটু তো দেরি আছে, সবে 9:30 বাজে। ঠিক আছে। আর ব্রেকফাস্টে আজকে রয়েছে ডালিয়া, যেটা এখন বানানো চলছে। সমস্ত সবজি বরবটি দিয়েছে না? হ্যাঁ বরবটি মানে সমস্ত ধরনের সবজি, তার সঙ্গে ডাল আর ডালিয়া সব দিয়ে এটাকে এখন ডালিয়ার খিচুড়ি বানানো হবে, আর এটাই আজকে আমরা খাবো। আমি ঘরে যাই, ঘরে গিয়ে দেখি একটুখানি টাফ যে কাজটা আর কি, জামা বার করা, তো সেটা ভাবছি এবার করি, কিন্তু আমার ভালো লাগে না আসলে। সব জামাই এত মনে হয় পরে ফেলেছি, কোনোটাই আর এরকম হয় না যে দেখলাম একটু পরতে ইচ্ছে করলো। আবার কিছু কিছু জামা এরকম রয়েছে যেগুলো ধরো অনেক দিন পরিনি, সেগুলো যদি পরতে চাই সেগুলো আবার ঢিলে হয়ে গেছে, কারণ সেগুলোকে আবার তোমার অল্টার করা হয়নি। তো সব মিলিয়ে পুরো আমার খিচুড়ি অবস্থা লাগে যখনই আমি এই জামা বার করতে যাই। আর সকাল থেকে দেখলে কি শুরু হয়েছে, আমার আর ভাল লাগছে না। আমার এই এখন জামা বার করা নিয়ে আবার এক প্রকার জ্বালা শুরু হবে। তোমার মা আজকে বলছে নিজের জামা নিজে বার করবে। রোজ রোজে আমার ভাল লাগে না, রোজ সত্যি আমারও আর ভাল লাগছে না এই জামা। কি কঠিন এটা যে। মুড়িটা না বেঁধে আমি যাবো কি করে? আমি রেডি,
আর এখন এই যে পিছের যে ট্রাসেলটা আছে, ওটা ট্রাসেল লাটকান কি দড়ি যাই বলে, যাই হোক সেটা বেঁধে নিচ্ছি। আর একটু খুসখুস করে বডি স্প্রে দেবো আর বেরোবো। কাকু দাঁড়িয়ে আছে, যদিও কাকু আজকে আবার সন্ধ্যেবেলা যাবে না, কারণ কাকুর নাতনির বিয়ে আছে, তো সেই কারণে সে আসতে পারবে না। সন্ধ্যাবেলা আমাকে একাই ফিরতে হবে, সে ঠিক আছে, কিন্তু কাকু দাঁড়িয়ে আছে অলরেডি, গাড়িতে উঠেও পড়েছে, ঘড়ি দেখেছে। ও মামা এইখানটা একটু ইয়ে করে দাও না গো, এই দেখো কত বড় এই ওড়না থেকে দড়ি বেরিয়ে গেছে, একটু কেটে দাও, আমি একটু বডি স্প্রেটা রাখি। তাড়াতাড়ি যে রেডি হয়ে গেছি, বেরোবো কিনা ভাবছি, নাকি 2 মিনিট বসবো সেটাও ভাবছি, দেখি কি করি। এখন 50-50 বাজে, বাইরের ঘরটাতে গিয়ে বসি। চলে যাবো এখনই নাকি 2 মিনিট জল বার করবো, নাহলে করবো না। না, করেই না, যেতে যখন হবে 2 মিনিট বসেই বা আর কী করবো, লাভটাই বা কী হবে, যেতে হবে যখন। কাকু রিক্সা কি লেগেছে গো, দেখো ওনাটাতে কিরকম কিরকম কালো কালো কি লেগেছে, এই যে আরে না, আমি একটু দাগ কিছু ইয়ে নয়। মামা আজকে আমার পারফিউমটার গন্ধটা ভালো, মা বুঝতে পারছো কিছু? নাকে লাগছে? ও বুঝতে পারছি না, নিজে বুঝতে পারছি না, তো ওই জন্য ওই পারফিউমটা দিলাম। সেই পুজোতে একটা কিনেছিলাম, তারপর থেকে সেইভাবে ইউজ করিনি, তো আজকে লাগালাম। এটা মনে হচ্ছে ফ্যাটাস করে গিয়ে চুলে লেগেছে, জানো তো? চুলে লেগেছে। তুমি তাহলে আজ বিকেলে আসবে না তো? হ্যাঁ 3:30 থেকে 4:00-5:00 মধ্যে আমরা এখান থেকে। আচ্ছা, হ্যাঁ কালকে মনে হয় তোমাদের ভোরে, মানে কাল না আজ ভোরের দিকে কিছু হয়েছিল না? হ্যাঁ, কারণ আমার তখন হালকা ঘুমটা ভাঙলো, দেখলাম খুব শাঁ গুলু এসবের আওয়াজ হচ্ছে। মানে আমি বাড়ি থেকে বেরোনোর আগে ওরা চলে যায়। হ্যাঁ, ভোর তখন 3:30 হবে হয়তো, এরকম টাইম। ওরা আমাদের ডাকেনি, কারণ কাকু তো আর যায়নি, কারণ কাকুর নাতনির বিয়ে, তোমাদের সকালেই বললাম। তো আমি হেঁটে আসতে গিয়ে ফুল গরদ ঘর্ম হয়ে গেছি, দেখেছো কি হারে ঘেমেছে। অ্যাজ ইউজুয়াল গেটে তালা, মা আসুক তারপর। কি বিচ্ছিরি গরম গো, না তাতে আজ আবার চুড়িদার পরে গেছি, আরও বেশি গরম। চুড়িদার মানে অন্যান্য দিন কুর্তি পরে চলে যাই, আর আজ চুড়িদার পরেছি। চুড়িদার তো ওড়না নিতেই হবে, মানে ভাল লাগে চুড়িদার পরলেই যে ওড়না নিতে হবে এর কোনো মানে নেই, কিন্তু আমি কখনো কখনো ক্ষেত্রে প্রেফার করি একটু, মানে কোনো কোনো চুড়িদারের সঙ্গে একটু ওড়না নেওয়া, কারণ আমার ওড়না খুব ভালো লাগে। নিয়ে হয়তো অতটা কমফোর্টেবল হই না, কিন্তু নিতে ভালো লাগে। আর এই ওড়না গলায় খোলা দিয়ে হেঁটে আসতে গিয়ে প্রচণ্ড ঘামছি, খুব কষ্ট হচ্ছে। মা আসছে, এসেই গেছে। খোলো খোলো বাবারে, ও হ্যাঁ, তো গল্প শুরু করলে এত বক বক করতে থাকি, ঘড়ির কাঁটা কটা বাজে আমি খেয়ালই করি না। এখন ঘড়ির কাঁটা দেখো কখন ঢুকেছি, কখন আজকে ফ্রেশ হয়ে গেছি। যে ফ্রেশ হতে কিন্তু দেরি করিনি, আজকে আর ফ্রেশ হয়ে ঘরের মধ্যে এঁটে বসেছিলাম, আর বেরোয়নি। তো ঘড়ির কাঁটা এখন 9টায় চলে যাবে। আমাকে কি মোটা লাগছে গো একটু? কি কারণে তুই মোটা হবি কি জানি, যদি আমি বাট শুরু করেছি ঠিকঠাক করা, ঠিকই চলছে। আমি ওয়েট মেশিনে উঠছি না, কারণ এই রোববার বললাম না মাটন তো খেয়েছি, ফ্রাইড রাইস ঠিক আছে, বুঝতে পারছি না, টোনটি আছে আমার না। এই জায়গাটা যখনই একটু চর্বি জমে যায় তখনই আমার মনটা খারাপ হয়ে যায়। একটু টোন ফেস আমি বেশি পছন্দ করি। তো যাই হোক, একটু মাটন খেয়েছি, তো আমাদের দেখিয়েছি। আর মাটন আমি না করতে পারি না, প্রচণ্ড ভালোবাসি তো। আর তার উপরে ওই দিনকে কোল্ড ড্রিঙ্কও খেয়েছি, মাটনের চেয়েও সবচেয়ে খারাপ হচ্ছে কোল্ড ড্রিঙ্ক, সেটা খেয়ে নিয়েছি। এবার তারপর তো যদি আর কিছু খাইনি, কিন্তু তারপর ওই ওয়েটটাকে তো ডাউন করতে হবে, তো সেই কারণে চেষ্টা শুরু করেছি। দেখা যাক কত দিনে ওই বাড়তি ওয়েট আমি আবার লুজ করতে পারি। হয়তো বা 50 গ্রাম বা মানে 500 গ্রাম কি 700 গ্রাম মতন বেড়েছে, সেটাকে কমাতে হবে। তো যদিও আমি এখনও কনফার্ম নই, আমাকে চেক করতে হবে সেটাও। মা এখানে রুটি করা স্টার্ট করে দিয়েছে, এখানে রুটি ভাজবে, আর এখানে রয়েছে তরকারি। আজকে অনেক দিন বাদে আমার পছন্দের একটা তরকারি হয়েছে। তো যাই হোক, মা করে নিক, তারপর তোমাদের দেখাবো। এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার, পনির আর তার সাথে হচ্ছে পটল দিয়ে জাস্ট একটা নর্মাল সিম্পল তরকারি। এটাই হচ্ছে আজকে আমার রাতের ডিনার, আর তার সঙ্গে রয়েছে রুটি। পনির আর পটল কেন খাচ্ছি, তার কারণ আলুটাকে একটু স্কিপ করছি। মানে এখন চেষ্টা করছি আমরা তিনজনেই আলুটাকে একটু স্কিপ করার, বাবা মায়ের সুগারের জন্য, আর আমি হচ্ছে পুরো ওয়েট লসের জন্য একটু স্কিপ করার চেষ্টা করছি। জানি না কতদিন কি করতে পারবো, কারণ আলু খেতে তো বড্ডই ভালোবাসি। তো যাই হোক, আপাতত চেষ্টা চালাচ্ছি সবটার দিক দিয়ে, দেখা যাক। ওঠো,
খাবে না? কটা বাজছে ঘড়ির কাঁটা? 9:45 ঘরে। আমি এখন এখানটাতে শুয়ে শুয়ে টিভি দেখবো, আর মা হচ্ছে এখনও শুয়ে রয়েছে, মা এখনও ওঠেনি, মায়ের এখনও ডিনার হয়নি, আমার ডিনার কমপ্লিট। আমি এখন ঘরটাকে বরঞ্চ অন্ধকার করি, করে গিয়ে এবার আমি এখানে শোবো। কি চালাবো? কোথায় হয় সেটা? G5 হবে? জিও হটস্টার সব চিনে গেছে। তো এখন ওই চিরসখা দেখতে বসবে প্রতিদিন। এখন নতুন রুটিন হয়েছে, ফোনে আর খুঁজে পাচ্ছে না মামার মা, তো সেই ও মামা তোমার ছবিটা দেখো, ও মামা তোমার ছবিটা দেখো, ভালো এসছে? ভালো এসছে মা? একটা দাঁত বার করা প্রশ্নে। তো যাই হোক, মায়ের জন্য এখানে চিরসখা মা দেখবে এখন, সেটাকে চালাই আমি তোমার ইয়েতে, কি বলে ও এখান থেকে খুলবে না হটস্টারে, তা না তো বাবা বুঝতেও পারছি না। হটস্টারে খুলিয়ে মায়ের এই চিরসখা, আর তারপর আমি বসে বসে আমার ভিডিওটাকে এডিট করি। আজকে কত তারিখ? 12 তারিখেরটা দেখবে। অলরেডি আমার হাফ এডিট ডান হয়ে গেছে, মায়ের সিরিয়াল দেখতে দেখতে আমার প্রায় হাফ এডিট ডান হয়ে গেছে। এবার গিয়ে বাকিটা এডিট করব। তো আমি এখনও শিখছি, আমি তো প্রচুর ওয়েতে জানি না, তো যেটুকুন জানি সেইটুকুনের মধ্যেই করার চেষ্টা করি কিছু ডিফারেন্ট ওয়েতে করার। তো এবার যত দিন যাবে, যেটুকুন আমি অফিসের মাঝখান থেকে টাইম বার করতে পারি সেইভাবে আমি শিখে এডিট করছি। তোমাদের কীরকম লাগছে সেটা আমাকে ডেফিনেটলি জানিও। তো বাকি এডিটটা আমি এখন গিয়ে কমপ্লিট করব। তো চলো তাহলে ভিডিওটা যেটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আজকে আমার এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই। মা মনে হচ্ছে দরজার ওখান থেকে উঁকি মারছে, তার কারণ ফোনে কথা বলছে, যেহেতু আমি ভিডিও করছি ওই জন্য লুকি দেখছে। তো যাই হোক, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।